হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফ্রিল্যান্সিং উইথ ফেসবুক মার্কেটিং কোর্সে আপনাদেরকে স্বাগতম। এই কোর্সে আমরা ফেসবুক মার্কেটিং রিলেটেড টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং ফেসবুক মার্কেটিংটা পুরোপুরি কভার করার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। আপনারা জানেন অনলাইন বিজনেস এখন পুরো বিশ্বেই খুব জনপ্রিয়তা লাভ করেছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও বিশেষ করে করোনাকালীন সময়ে এর প্রয়োজনীয়তা ব্যাপক আকারে বিশ্ববাসীর সামনে উঠে এসেছে। সেই অনুযায়ী ফেসবুক মার্কেটিং যে কোনো বিজনেস অনলাইন বিজনেসের প্রচার এবং প্রসারের জন্য অন্যতম একটা মার্কেটিং টুলস হয়ে দাঁড়িয়েছে এবং ফেসবুকও তার অ্যালগোরিদমকে তার মার্কেটিং স্ট্র্যাটেজিকে সেইভাবেই তৈরি করছে মার্কেটিং উপযোগী করে। আপনার লক্ষ্য করলে দেখবেন ফেসবুক অনেকটাই গুগলের মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করছে। এক্সপার্টরা যে জিনিসটা বলে থাকেন যে ফেসবুক গুগল থেকে অনেক জিনিস লার্ন করছে এবং গুগলের সাথে সামঞ্জস্য রেখে গুগল অ্যাডসের সাথে সামঞ্জস্য রেখে ফেসবুক অ্যাডসের বিভিন্ন অপশন বিভিন্ন বিষয়গুলা তারা প্রয়োগ করছে। ফেসবুকে আমরা স্ক্রল করতে করতে যে পোস্টগুলা দেখতে পাই, আমরা বিভিন্ন পোস্টে দেখি যে স্পন্সর লেখা বিভিন্ন পোস্ট আমাদের সামনে আসে। তো সাধারণত দেখে সেগুলাকে সাধারণ পোস্ট মনে হলেও সেগুলো আসলে ফেসবুক অ্যাডস। আমরা সাধারণত যে পোস্টগুলো করি আমাদের প্রোফাইল থেকে অথবা আমাদের পেজ থেকে, নর্মালি যে পোস্টগুলো করি সেগুলো আসলে জেনারেল পোস্ট এবং একদম ফ্রি, কিন্তু স্পন্সর পোস্ট এটা ফেসবুকের অ্যাডসের মাধ্যমে করা হয়। তো ফেসবুক অ্যাডস নিয়ে ইন ডিটেলস আমরা আমাদের কোর্সের ভিতরে জানবো। পৃথিবীতে প্রায় 6 মিলিয়ন ফেসবুক অ্যাক্টিভ পেজ রয়েছে এবং বাংলাদেশেও প্রায় 34 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার রয়েছে। আপনি আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস অথবা আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট সার্ভিসকে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য ফেসবুক অ্যাডস একটা অন্যতম মাধ্যম। কারণ ফেসবুক তার অর্গানিক যে রিচ এটা অনেক অনেক কমিয়ে দিয়েছে, যে কারণে ফেসবুক অ্যাডস এর মাধ্যমেই আপনি আপনার প্রোডাক্টকে, আপনার পণ্যকে, আপনার সার্ভিসকে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারবেন। আসলে ফেসবুক অ্যাডসের অনেক বেনিফিট আছে, যে বিষয়গুলো আমরা যখন কাজ করতে করতে জিনিসগুলো আলোচনায় আসবে। আমি কয়েকটা টপিক এখানে এনেছি। রিচ মোর পিপল। আপনি আপনার অর্গানিক পোস্টের চেয়ে ফেসবুক অ্যাডসের মাধ্যমে অনেক বেশি মানুষের কাছে আপনার পোস্টকে, আপনার প্রোডাক্টকে, আপনার সার্ভিসকে, আপনার মেসেজকে পৌঁছে দিতে পারবেন। যেমন মনে করেন আপনার যদি আপনার পেজ ফলোয়ারের বাইরে আপনি বাইরেও মানুষকে আপনি আপনার অ্যাড দেখাতে পারবেন ফেসবুক অ্যাডস এর মাধ্যমে। কস্ট আপনি কি পরিমাণ ব্যয় করতে চাচ্ছেন আপনার অ্যাডের জন্য, আপনি এটা ফেসবুক অ্যাডসে ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে এটা সিলেক্ট করে দিতে পারবেন। টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট, এটা অত্যন্ত জরুরি। আপনি যদি প্রপার টার্গেট অডিয়েন্স সিলেক্ট না করেন তাহলে আপনি যত বেশি বাজেটেরই অ্যাড রান করান না কেন, এর থেকে সঠিক কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসা যাবে না। যদি একটা উদাহরণ দিই, মনে করেন আপনি সানগ্লাসের অ্যাড দিবেন আপনার পেজে বা আপনার সানগ্লাসের অনলাইন বিজনেস আছে। এখন এই সানগ্লাসটা আপনি যদি আমভাবে সবার জন্য এটার জন্য অ্যাড দেন তাহলে আপনার টার্গেটেড অডিয়েন্স পাওয়া যাবে না। আপনি যদি পুরুষদের জন্য সানগ্লাস সেল করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে পুরুষ সিলেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে আপনার এজের বিষয় আছে, যে আপনি কোন এজের ছেলেদের জন্য বা পুরুষদের জন্য সানগ্লাস সেল করতেছেন। তো এই বিষয়গুলো আপনি টার্গেট করে টার্গেটেড অডিয়েন্স, এবং আপনি যদি চান যে আপনি শুধু বাংলাদেশে সেল করবেন, আপনি ওয়ার্ল্ডের অন্য কোনো দেশে অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করলেন না, সেক্ষেত্রে শুধু বাংলাদেশ সিলেক্ট করলেন, অথবা আপনি আরও স্পেসিফিকভাবে দিলেন আপনি শুধুমাত্র ঢাকা শহরে আপনার এই প্রোডাক্টটা সেল করবেন, অথবা আপনি বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে সেল করবেন। তো এই বিষয়গুলো স্পেসিফিকলি আপনি আপনার লোকেশন, এজ, জেন্ডার
বিহেভিয়ার, সব কিছু সিলেক্ট করে দিতে পারবেন এবং এই টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করার মাধ্যমেই আপনি আপনার এডের প্রপার রেজাল্ট নিয়ে আসতে পারবেন, কাঙ্ক্ষিত ফলাফল আপনি নিয়ে আসতে পারবেন। ফেসবুক আপনাকে ফ্রি অ্যানালাইটিক্স দিবে, যে অ্যানালাইটিক্সটা আপনার পরবর্তী অ্যাড রানের ক্ষেত্রে, পরবর্তী মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে অনেক সহায়তা করবে এবং অন্যান্য মার্কেটিং টুলের চেয়ে ফেসবুকের কস্ট অনেক কম, যে কারণে ফেসবুক অ্যাডসটা দিন দিন জনপ্রিয় হচ্ছে। এই কোর্সে আমরা যে জিনিসগুলো শিখবো, আমরা চেষ্টা করব ফেসবুক মার্কেটিং রিলেটেড বিষয়গুলো সবগুলো কভার করার জন্য। এখানে আমি কয়েকটা টপিক কোর্সে কয়েকটা টপিক নিয়ে এসেছি এবং এই প্রত্যেকটা টপিকের আন্ডারে আরো প্রচুর সাব টপিক থাকবে, সাব ক্যাটাগরি থাকবে। প্রথমে আমরা যে জিনিসটা জানবো, টাইপস অফ বুক অ্যাডস, কয় ধরনের ফেসবুক অ্যাড আপনি ফেসবুকে দিতে পারবেন এবং এই অ্যাডগুলো কোথায় কোথায় প্লেসমেন্ট করতে পারবেন। হাউ টু ইউজ ফেসবুক অ্যাড ম্যানেজার, এটা অত্যন্ত জরুরি। ফেসবুক মার্কেটিং এর সব কাজ এখান থেকেই পরিচালিত হবে এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট ফেসবুক মার্কেটিং এর। এটা নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব। অডিয়েন্স সেটআপ, এটা যেটা আগে বললাম, টার্গেটেড অডিয়েন্স সেটআপ। আপনি টার্গেটেড অডিয়েন্স যদি আপনি সিলেক্ট করতে না পারেন, সেক্ষেত্রে আপনার এডের ফলাফল আসবে না। সেক্ষেত্রে কিভাবে আপনি টার্গেটেড অডিয়েন্স সেটআপ করবেন, এই বিষয় নিয়ে স্ট্র্যাটেজি নিয়ে আমরা আলোচনা করব। পিক্সেল সেটআপ, পিক্সেলটা হচ্ছে, মনে করেন একজন মানুষের ই কমার্স ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করে এবং মার্কেটিং এর জন্য ফেসবুক পেজ ইউজ করে। এখন ফেসবুক পেজ এবং ওয়েবসাইট দুইটার মধ্যে সমন্বয় করার জন্য ফেসবুক পিক্সেল, এবং এটার অত্যন্ত জরুরি একটা টুলস, যেটা আপনার ফেসবুক মার্কেটিংকে অনেক সহজ করে দিবে এবং আপনাকে অনেক সহজ করে দিবে আপনার কাজকে। এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব কোর্সের ভিতরে। চ্যাটবট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চ্যাটবটটা আপনার কাজকে অনেক সহজ করে দেয়। যেমন মনে করেন আপনাকে যে কোনো সময় আপনার কাস্টমার আপনার যদি ইনবক্সে নক করে, হয়তো ওই টাইমে আপনার অ্যাডমিন অ্যাক্টিভ না, কিন্তু সে অটোমেটিক কিছু কোশ্চেন এবং আনসার পেয়ে যাবে, অথবা আপনার অ্যাডমিন এখানে ব্যস্ত আছে অন্য কোনো কাজে। এই ক্ষেত্রে কাস্টমারকে উপস্থিত কনভারসেশনের জন্য সে সময় পাচ্ছে না, সেক্ষেত্রে চ্যাটবট আপনাকে সহযোগিতা করবে এবং কাস্টমারকে উপস্থিত একটা ফলাফল এনে দিবে। এবং এই টপিকগুলো আমরা ডিটেলস আলোচনা করব এবং প্রত্যেকটা টপিকের আন্ডারে সাব টপিকও থাকবে এবং এগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। আশা করি আপনারা সাথে থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। হ্যাপি লার্নিং।